সরি, প্রথম ভিডিওটা মিনিট আমার মোবাইলে সর্বোচ্চ মিনিট দেওয়া আছে ভিডিও করার, মনে হয় 16-17 মিনিট, যার কারণে এটা অটোমেটিক স্টপ হয়ে গেছে। দুঃখিত। তো এটাও আমি ভিডিওটা দেব, আপলোড করব। তো এখন যেটা বলতেছিলাম, আপনারা এই কন্ট্রোলারটার মাধ্যমে 5 থেকে 10,000 ডিমের ইনকিউবেটর আপনারা তৈরি করতে পারবেন। ইজিলি এটা আপনার কন্ট্রোল করতে পারবে 5 থেকে 10,000 ডিম। এর থেকে বেশিও করা যাবে। এটা হচ্ছে যে আপনার মেধা শক্তির উপরে নির্ভর করবে। সো এখন আমি আপনাদেরকে তো মোটামুটি সবগুলা বলছি যতটুক বলার। এখন আমি এটা একটু পিছনের সাইডটা একটু দেখাই, তাহলে আপনাদের আর একটু বুঝতে সহজ হয়ে যাবে। দেখেন, সো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না, চেষ্টা করতেছি ক্লিয়ার করে দেখানোর জন্য। দিনের বেলায় আমার ডিউটি থাকে, যার কারণে দিনে দেখাইলে অবশ্য ভালো হইতো ব্যাপারটা। চেষ্টা করব ক্লিয়ারভাবে আরেকটু দেখানোর জন্য। আপনাদেরকে বলি তার আগে আমি একটা স্ক্রুড্রাইভার নিই হাত দিয়ে, কারণ এটা কন্ট্রোলারটা চলতেছে। একটা স্ক্রুড্রাইভার দিয়ে দেখাচ্ছি। ওকে, আমি স্ক্রুড্রাইভার নিলাম। আপনাকে বলি, এই যে এখানে প্রথমে ব্ল্যাক, ইয়েলো, রেড তিনটা আছে। এই তিনটা হচ্ছে যে আপনার লাগছে 1, 2, 3-এর মধ্যে। একটা লাগছে রেড কালারটা 1-এ, ইয়েলো কালারটা 2-তে, ব্ল্যাক কালারটা 3-তে। এই তিনটা জায়গায় লাগাইলে এটা হচ্ছে যে হিউমিডিটি সেন্সর। আপনাদেরকে আমি দেখাইছিলাম প্রথম ভিডিওটাতে, হিউমিডিটি সেন্সর দেওয়া আছে, দুইটা সেন্সর, একটা হিউমিডিটি একটা টেম্পারেচার। এটা হচ্ছে যে হিউমিডিটির। তারপরে আপনার 4 এবং 5, এটা তো হচ্ছে যে টেম্পারেচার সেন্সর। এটাতে দুইটা কেবল আছে, একটা হচ্ছে যে রেড আর একটা হচ্ছে যে ব্ল্যাক। রেডটা লাগবে আপনার 5-এ, ব্ল্যাকটা লাগবে 4-এ। গেল। তারপর নিচে আসেন, নিচে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা জানি না, চেষ্টা করতেছি দেখানোর জন্য। খেয়াল করেন, এখানে দেওয়া আছে 13 এবং 14 নিচে LN হচ্ছে যে পাওয়ার লাইন। 13 এবং 14-তে পাওয়ার লাইন। আপনার এই কন্ট্রোলারটা চলার জন্য যে পাওয়ার লাইনটা দিবেন, ওই 220 ভোল্টের, ওইটা পাওয়ার লাইন। আপনারা এখানে দেখেন 15, 16। এই 15-16টার মধ্যে আপনার 15-তে দেওয়া আছে কম। এটা হচ্ছে যে পাওয়ার লাইন, এটা পাওয়ার লাইন অর্থাৎ 15। এটার মাধ্যমে আপনি সবগুলাতে দিতে পারবেন লাইন। কিভাবে? আপনার 16-তে হচ্ছে যে ফ্যান, 16-তে একটা তার লাগাবেন, 15-তে একটা তার লাগাবেন। ফ্যান থেকে আপনার যে দুইটা তার আসবে, ওইটা একটা 15-তে লাগাবেন, একটা 16-তে লাগাবেন। এবং 17, 18 আপনারা দেখেন এখানে লেখা আছে লেফট রাইট। দ্যাট মিনস আপনার এখানে হচ্ছে যে ডানে এবং বামে ডিমগুলা টার্ন করার জন্য, যে সময় আপনার এইভাবে লেফট রাইট টার্ন করবে, ওইটার জন্য আপনার এখানে দুইটা তার। আপনি যদি রাইটে দেন রাইটে টার্ন করবে, লেফটে দিলে রাইটে টার্ন করবে। ওই ডিম টার্ন করার জন্য মোটর থেকে যে দুইটা তার আসবে, একটা এখানে লাগবে লেফটে, একটা হচ্ছে যে কমে 15-তে লাগবে। গেল। এটা হচ্ছে যে ওয়েট, আপনারা দেখেন WET, এটা হচ্ছে যে 19 নাম্বারে আছে। এই 19 নাম্বার হচ্ছে যে আপনার হিউমিডিটি, যেটা পানি গরম করে হিটারটা আছে, ওইখান থেকে দুইটা তার আসবে, একটা লাগবে ওয়েটে 19-এ, আর একটা হচ্ছে যে 15-তে লাগবে। গেল। তারপরে আপনার 20, এখানে অ্যালার্মের একটা অপশন আছে। আপনার যে কোনো কিছু ডাউন হয়ে যাবে, আপনি যা সেট করবেন, মনে করেন আপনি হিউমিডিটি দিলেন আপনার 60 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে আপনার কমলো, তাহলে কিন্তু আপনার অ্যালার্ম দিবে। অ্যালার্মের দুইটা তার থাকবে, একটা 20-এ লাগাবেন আর একটা হচ্ছে যে আপনার 15-তে লাগাবেন, একটা 20-এ একটা 15-তে। গেল। এখানে দেখেন হিটিং 2 21 এবং 22-এ, হিটিং 1 23-এ এবং 24-এ। এই হিটিং 2-তে আমি লাগাইছি আপনার লাইট 21 এবং 22-এ। যে লাইটের আমি দুইটা লাইট লাগাইছিলাম, ওই দুইটা লাইট থেকে যে দুইটা তার আসছে, দুইটা কিন্তু জয়েনিং, ওই দুইটা লাইট একই সাথে। তো 21 এবং 22-এ লাগাইছি। তারপর উপরে যে
যে এটা আমি ফ্রিজের ঠিক ভিতরে উপরের যে হিটিংটা দিছি, গরম থাকার জন্য, তাপ দেওয়ার জন্য, ওইটা হচ্ছে যে 23 এবং 24 আমি দিছি। এ হচ্ছে ব্যাপার, এ হচ্ছে কন্ট্রোলার। এটা হচ্ছে যে অটোমেটিক এই কম্পিউটার কন্ট্রোল ইনকিউবেটর। দেখেন এটা কিন্তু প্রপারলি কাজ করতেছে। আমি এটা অনেক মজা পাচ্ছি। লাইটটা একটু ক্লোজ করলে আর দেখেন 38.161। অলরেডি যদি এটা 38.2 হয় তাহলে ফ্যানটা কিন্তু চালু হবে। কারণ আমি 32 ওভার হইলে 38.2 হইলে ফ্যানটা এভাবে অ্যাডজাস্ট করছি। আপনারা যদি আরও বেশি এই কন্ট্রোলারটার সম্পর্কে, ফাংশন সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি বিস্তারিত দরকার হলে সময় বের করে দেখাবো। এ হচ্ছে ব্যাপার কন্ট্রোলারটার। সো ফাইনালি কন্ট্রোলারটা আমি একটা ফ্রিজের মধ্যে কি করব, মোটামুটি একটা ফ্রিজের মধ্যে করলাম আমার রুমের পাশে। আমার রুমটা একটু দেখাইনি, হচ্ছে রুম। আমার রুমের পাশে করলাম, জায়গা ছিল এই পাশে ফ্রিজটা এনে কন্ট্রোলারটা কিনে বাজার থেকে অ্যাটাচ করলাম। ইনকিউবেটর তৈরি হয়ে গেলে এটাতে ইজিলি আপনি এই ফ্রিজের মধ্যে আমি 200, 300, 200, 250 ডিম ইজি বসানো যাবে। আমি 30টা ডিম কালেকশন করে, কারণ সময় বের করতে পারি না, 30টা ডিম বের করে মোটামুটি দিছি। বাচ্চাগুলো আসলে অবশ্যই আমি ইউটিউবে দিব, টেনশন করার কোনো কিছু নেই। এ হচ্ছে কন্ট্রোলার। আমি অবশ্য এখানে বেশি তার দেখতে পাচ্ছেন, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি তারও কিন্তু বাজার থেকে কিনে আনি নাই। এখানে রুমের পাশে যা পাইছি এগুলো জোড়া দিতে 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 শেষ, অবস্থা শেষ। ধন্যবাদ, কমেন্ট করবেন কেন আপনারা বাজারের যে রেডিমেড ইনকিউবেটরগুলো আছে আপনার 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা, যে 10,000 ডিমের, 5,000 ডিমের, ওইগুলো না কিনে আপনারা একটু যদি মেধা দিয়ে ভিডিওগুলো একটু দেখেন তাহলে আমার মনে হয় আপনারা নিজেদের পোল্ট্রি ফার্মে বা আপনাদের গড়ে বা ছাদে এরকম ইনকিউবেটর মেশিন আপনি মনে করেন একটা বা দুইটা আপনার নিজের মেধা দিয়ে তৈরি করলে 10,000 ডিমের বা 5,000 5,000 করে 10,000 দুইটা ইনকিউবেটর তৈরি করলে আপনি তো ইজিলি প্রত্যেক মাসে বাংলাদেশে আপনি মনে করেন এই ডিমের আয় দিয়েই তো আপনার বিদেশের ইনকাম করতে পারবেন। কন্ট্রোলারটা কিন্তু কাজ করতেছে। তো সবাই কমেন্ট করবেন। আমি এখানে গ্যারেজের মধ্যে একটা ইনকিউবেটরের বক্সের অর্ডার করছি, ওইটা যদি রেডি হয় বক্সটা, ওইটাতে আমি খুব সুন্দরভাবে একদম ইঞ্জিনিয়ারিংভাবে খুব সুন্দরভাবে বাজারে যে রেডিমেড ইনকিউবেটর আছে এর থেকে ইনশাল্লাহ ভালো হবে অর্ডার করছি। ওইখানে বক্সটা যদি এসে যায় আমি ফিটিং করার সময় আপনাদেরকে অবশ্যই ভিডিওটা দিব। এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি ফ্রিজের মধ্যে দেখানোর, কারণ কন্ট্রোলারটা খুব ভালো কাজ করতেছে, যার কারণে আমি এটা ভিডিওটা দিলাম আর কি। আপনারা অনেক কমেন্ট করতেছেন, দেখার জন্য ফোন করতেছেন। তো এভাবে আপনারা তৈরি করবেন, এটা কঠিন কিছু না ইনকিউবেটরটা তৈরি করা। এখানে তো কিছুই নেই, একটা হচ্ছে যে হিউমিডিটি আছে আর একটা টেম্পারেচার আছে ফ্যানের। হিউমিডিটিটা হচ্ছে যে গরম তাপমাত্রা দিবে, আর আপনার টেম্পারেচার হচ্ছে যে গরম দিবে। এই দুটোটা জিনিস অ্যাডজাস্ট করার জন্য মূলত কন্ট্রোলারটা লাগে, যাতে সঠিক তাপমাত্রাটা ভিতরে থাকে। আপনার মুরগির জন্য যে তাপমাত্রাটা দরকার ওইটা যেন সঠিকভাবে পাই। কন্ট্রোলারটা কাজ করতেছে, সেই জন্য বাজারে অনেক কন্ট্রোলার পাওয়া যায়, কিন্তু এই কন্ট্রোলারটা খুব ভালো, সস্তা। আমরা বাংলাদেশের 5-6 হাজার টাকা, 7,000 টাকা দিয়ে কন্ট্রোলারটা পাবেন, ইজিলি আপনারা তৈরি করতে পারেন। বাকি যে হিটিংয়ের বাল্বের এগুলো তো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পাওয়াই যায়। সো ধন্যবাদ, সবাই কমেন্ট করবেন, লাইক করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা
আমি বক্সটা আসি যাওয়ার পরে ফিটিং করার সময় দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।